বাড়ি হতেছে আমি সব কমু। এই বাড়িটা হলো জুবিন দাদার, জায়গার নাম হলো খারগুলি হিলস। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, ন্যাচারাল পরিবেশের জায়গা, মানে যেটা হাওয়া পাওয়া যায়, অক্সিজেন, গাছের একবার ন্যাচারাল অক্সিজেন পাওয়া যায়, ঘরের মধ্যেও কোনো জায়গায় পাওয়া যায় না। তো এই থেকে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে সাগরের লুক। এই বাড়ির থেকে কিন্তু সকালে কফি খাইতে খাইতে দাদার সাগরটা দেখতে পারলনি, কিন্তু দাদার ভাগ্য হলো না। যাই হোক, কোনো অসুবিধা নাই, দাদা আমাদের মাঝে সবসময় বাইসে থাকবো আঙ্গের মনের ভিতরে। তো দাদার বাড়িটা আমি যদি কিবা ভুল টুল করে থাকি আপনারা মাফ করে দিবেন। কিন্তু প্রথমে এন থেকে দেখে দিই ভিতরে, সিঁড়ি তো উঠতে পারতেছি না সিঁড়ির ভিতরে। তো গাইস, এই ছোট একটা বিল্ডিং এ তাও কিন্তু লিফট দিয়ে থুইছে সাইডের মধ্যে। দেখেন দাদাই ঘর বানাইছে, কোয়া লাগবো, সিঁড়ি উঠতে পাওয়া গেছে না। দাদা ফটো টটো সব জায়গায় দিয়ে তো আছে। এই যে সিঁড়ি উঠতে পাইছি ফাইনালি। তো আমরা এখন উপরে যাবো। গাইস, একটা কথা হইলো কি না, আমি বহুত দাদার হাতে লক করবার চাইছিলাম, ভাবছিলাম এই 15 দিন, দাদার মৃত্যুর 15 দিন আগেও আমি একটা মানুষের হাতে আলাপ করছি যে দাদার হাতে আমি লক করবো। ফাইনালি দাদার বাড়িতে এসে গেলাম, দাদার হাতে কিন্তু আর লক হইলো না। ও বাড়ি বানাইছিল, ইস ওয়ালা আফসোস লাগতেছে আমার। ইস খুব সুন্দর একটা বাড়ি। এই সাইডে এই যে দাদার ফটো এনে দিয়ে থুয়ে দিছে, দেখতে পাচ্ছেন আপনারা। খুব কষ্ট পাইতেছি মনের মধ্যে। এই জায়গাটায় থেকে যে ভিউ একটা আসছিল, আল্লাহ, সকাল করে যে সঙ্গে উঠলো নি, ন্যাচারাল হাওয়ার মধ্যে কফি খাইলো নি যদি এক কাপ, কত আত্মার শান্তি হইল নি। দাদার একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে 3 বছর থেকে আমি বাড়ি করতেছি, বাড়িটা এখনো কমপ্লিট হইলো না। ওই ভিডিও ফুটেজটা আমার দেখার পরে সত্যি করতেছি, আমার হৃদয়ের মধ্যে, আমার মনের ভিতরে খুব খারাপ লাগছে। মানে সেই কষ্ট পাইছিলাম, কারণ দাদা এত টেহা বসার মানুষ ছিল, তারপরে একটা বাড়ি কমপ্লিট করে বানাই। টেহা বসা কিন্তু কি করছে, মানুষকে দিয়ে দিছে, মানে গরিব দুঃখে মানুষ খুব সহায় করছে। আর দাদা কিন্তু গাছ প্রেমী ছিল, গাছে খুব ভালোবাসে। দেখেন দাদার বাড়ির জন্য কিন্তু গাছ টাছ কোনোদিনও কাটে নাই, বড়িয়া করে বানাইতেছে। যে কামরাঙ্গা গাছ একটা দেখতে পারতেছেন, কামরাঙ্গা খালি কিন্তু জন্ডিসের জন্য খুব উপকার। এই সাইডে আমি দেখাই দেই, উপরে আরেক তলা আছে না, উপরে যাবো নাকি দেখে আসি। ইস আফসোস লাগতেছে। এটা আগে দেখে নি না, বাড়ি ঠিক আছিল। ইস কামরাঙ্গা গাছটা এন থেকে মুখে পাই যাবো। গাইস, অ্যাকচুয়ালি এটা কোনো ভিডিও না, এটা আপনাদেরকে দেখাইতেছি যে দাদা আঙ্গের দাদা কত সুন্দর করে একটা বাড়ি বানাইছিল। ও কি লাগছে আল্লাহ। এনে একটা বেল গাছও আছে, তাও কিন্তু কাইটা দেয় নাই, বইরে করে রাখছে। ভিউটা কিন্তু ভালো লাগছে। এই জায়গার মধ্যে কিন্তু মানুষ আসে, যে দেখতে পারতেছেন, আরো কয়েকজন আগে আসে ভিডিও করে নিয়ে গেল। এনি টাইম মানুষ আসেই থাকে। এই মুড়ে আর একটা রুম আছে, বাথরুমও আছে ওই সাইডে। যাই হোক, রুমটা যদি ক্লিয়ার হয়, বাড়িটা যদি ক্লিয়ার হয়, আপনারা যদি খালি দেখেন, একবার এসে খালি দেখেই থাকবেন যে হয়েছে কিছু একটা হয়েছে। দাদা যদি পয়সা থাকলো নি, আরো ভালো লাগলো নি। উপরে নেই আরো একটা আছে নেই ছাদ, তো উপরে দেখে আসি কি আছে না আছে। এটা টপ ছাদ, একবারে ছাদের মধ্যে একটা রুম আছে কিন্তু। ও কি ভিউ, বাপ রে বাপ, যেটা সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি গাইস, কথা হইলো একটা না, শাহরুখ খান, সলমান খান,
ক্রিকেটের যে না ভালো ভালো খেলে আর যে না বান্দ্রার মধ্যে থাকে মুম্বাইয়ের লোকেশনটা এই যেরকম শান্তি আছে মানে ন্যাচারাল হাওয়া আসে সাগর থেকে, এই জায়গাটাতেও কিন্তু ওইরকম একবারে ন্যাচারাল হাওয়া, মনে হয় যে ফিল হইতেছে যে আমার হাওয়া লাগতেছে। গুয়াহাটির মধ্যে কোনো একটা জায়গার মধ্যে কিন্তু ওই ফিলটা নাই, যে ফিলটা এই জায়গার মধ্যে আছে। দাদা কিন্তু খুব ভালো একটা লোকেশন পাইছে নিছিল বাড়ি করার জন্য। তো যাই হোক, আর বেশি কিছু করছে না, ভিডিওটা এটা একটা ভিডিও আসলে না, এটা আপনাদেরকে দেখার জন্যই বানায় দিলাম। আমি দেখবার আমার আশা আসলো, তার জন্য আমার অডিয়েন্সও জানি দেখা আরে। তো কিবা ভুল টুল যদি কয়ে থাকি আপনারা মাফ করে দিবেন ছোট ভাই ব্রাদার হিসেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।